সুপ্রিয় দর্শক মণ্ডলী, আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। গাজার নিয়ন্ত্রণ এখন হামাসের হাতে, সন্তুষ্ট মানুষ, ইসরায়েলি গণমাধ্যমের স্বীকারোক্তি। আরো জানিয়ে দিব, রাশিয়া যে কোনো মূল্যে দোনবাস দখল করবে জানালো পুতিন। এদিকে একতরফা বলপ্রয়োগ নীতি মানবাধিকার লঙ্ঘন জানালো ইরাভানি। ট্রাম্পের আপত্তি সত্ত্বে ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি দেবে রাশিয়া। এদিকে জুলাই গণ হত্যাকাণ্ডের খুনিতে ফিরে আনা সরকারের প্রধান লক্ষ্য, প্রেস সচিব বাংলাদেশ। আসাদের পতনের পর সিরিয়া মানবাধিকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক জানালো জাতিসংঘ। দনবাস থেকে ইউক্রেন বাহিনী না সরলে অঞ্চল দখল করা হবে জানালো পুতিন। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের সাথে এক টেবিলে ইউরোপের 3 দেশ, আতঙ্কে পশ্চিমা বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। গাজার নিয়ন্ত্রণ এখন হামাসের হাতে, মানুষ সন্তুষ্ট, ইসরায়েলি গণমাধ্যমের স্বীকারোক্তি। ইহুদিবাদী ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো স্বীকার করেছে, ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় শক্তিশালীভাবে ফিরে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলি নিরাপত্তা রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে হামাস নিজেদের প্রতিষ্ঠান, পুলিশ বাহিনী পূর্ণ গঠনের মাধ্যমে গাজায় প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। বিষয়টি দখলদারি সেনাবাহিনীর মতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের পথে একটা বড় চ্যালেঞ্জ। এই বিষয়ে ইসরায়েল টেলিভিশন চ্যানেল 30 জানিয়েছে, তাদের নিরাপত্তা সংস্থাগুলো মন্ত্রিসভার কাছে যে তথ্য উপস্থাপন করছে তাতে কোনো দেখা যাচ্ছে হামাস গাজা উপত্যকায় তাদের প্রশাসনিক পরিস্থিতি কাঠামো পুনর্গঠন করেছে। গাজার 25টি পৌরসভার মধ্যে 13টি কার্যক্রম শুরু করেছে। পুরাদমে হামাসের অধীনস্থ পুলিশ বাহিনী পুনরায় মোতায়েন করা হচ্ছে এবং অভ্যন্তরীণ চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। সূত্র পাস টুডে। রাশিয়াকে যে কোনো মূল্যে দোনবাস দখল করবে জানালো পুতিন। ইউক্রেনের প্রবাহ অঞ্চলে দোনবাস অঞ্চল থেকে ইউক্রেনের বাহিনীকে সরে যেতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, নইলে রাশিয়া বল প্রয়োগ করে ওই অঞ্চল দখল করবে বলে সতর্ক করেছেন তিনি। ইউক্রেন যুদ্ধ শেষে করার বিষয়ে কোনো সমঝোতার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে পুতিন। ইন্ডিয়া টুডে তিনি বলেছেন, হয় আমরা বল প্রয়োগ করে এইসব অঞ্চল মুক্ত করব, নয়তো ইউক্রেনের সেনারা এসব এলাকা ছাড়বে। বর্তমানে দোনবাসে প্রায় 85% এলাকার মানুষ মস্কো নিয়ন্ত্রণ রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অঞ্চলটি ছাড়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন। পুতিনের এই মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মস্কোতে মঙ্গলবারে বৈঠকের পর শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার তার প্রতিনিধিদের বিশ্বাস যে রাশিয়া নেতা যুদ্ধ শেষ করতে চান। মস্কো সফরকারী ট্রাম্পের দূত স্টিভ উইটকফের ফ্লোরিডা ইউক্রেনীয় দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ট্রাম্প বলেছেন, অনুষ্ঠিত মঙ্গলবার বৈঠক যথেষ্ট ভালো ছিল, তবে এক্ষেত্রে দুপক্ষের সহযোগিতা প্রয়োজন। তা কি ঘটবে তা এখনো বলা যাচ্ছে না। সূত্র ইন্ডিয়া টুডে। একতরফা বল প্রয়োগ নীতি মানবাধিকার লঙ্ঘন, ইরাভানি। ইসরায়েলের উপস্থিতিতে 4 বিরোধী দলীয় দেশ। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেছেন, একতরফা বল প্রয়োগমূলক ব্যবস্থা বৃদ্ধির কারণে অনেক স্বাধীন দেশে মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমির সাইদ ইরাভানি বৃহস্পতিবার বলেছেন, একতরফা বল প্রয়োগমূলক ব্যবস্থা ভয়াবহ চ্যালেঞ্জগুলির মধ্যে একটি, যা আন্তর্জাতিক আইনে মৌলিক নীতি এবং জাতি গঠনের সনদে অন্তর্ভুক্ত নীতিগুলি স্পষ্ট লঙ্ঘন। পাস্টুডে লিখেছে, ইরাভানি আরো বলেন, এই অবৈধ পদক্ষেপগুলি উন্নয়নের অধিকার সব মানবাধিকার লঙ্ঘন সব বাস্তবায়নকে ব্যাহত করেছে, ফলে মানবাধিকার ক্ষেত্রে ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে। সূত্র পাস্টুডে। ট্রাম্পের আপত্তির সত্ত্বেও ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি দেবে রাশিয়া। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কোন বন্ধে ভারতের চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশ নয়াদিল্লিকে নির্বাচনীয়ভাবে জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রয়েছেন। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন এমন এক ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনা বন্ধুত্বপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তব্যের শুরুতে ভ্লাদিমির পুতিন উষ্ণ অভ্যর্থনার জন্য ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পরে উল্লেখ করেন, ভারত রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সংলাপ আছে, এটি ভবিষ্যতে বজায় থাকবে। এরপর পুতিন দুই দেশের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ চুক্তিগুলো প্রসঙ্গ তোলেন। ইন্ডিয়া টুডে দেওয়া সাক্ষাৎকারে পুতিন মানবাধিকার জ্বালানির কথা উল্লেখ করেছিলেন। মোদীর সঙ্গে বৈঠকে প্রদায় বিবৃতিতে তিনি বলেছেন, তামিলনাড়ু রাজ্যে রাশিয়া ভারতের সর্ববৃহৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যাটফর্ম নির্মাণ করেছেন। ইউনিটের মধ্যে দুটি মধ্যেই সঙ্গে যুক্ত হয়েছে 4টি নির্মাণাধীন। সেগুলো চালু হলে ভারতের জ্বালানি চাহিদা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সূত্র ফাস্ট টুডে। জুলাই গণহত্যা খুনিদের ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য। প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত বছর জুলাই আগস্ট মাসে হত্যাযোগ্য খুনিদের ফিরিয়ে আনা সরকারের মূল লক্ষ্য এবং অঙ্গীকার। শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেছেন, কোন অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী সরকার বহু শিক্ষার্থী সাধারণ মানুষকে হত্যা করেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রমাণ করেছে যে ফ্যাসিবাদী সরকার গণহত্যা চালিয়েছে। শফিকুল আলম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা চাই তারা দেশে প্রত্যাবর্তিত হোক। তিনি আরো বলেন, তাদের আপিল করার অধিকার রয়েছে। প্রেস সচিব বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে দেশ আন্তর্জাতিক আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত তাদের রায় কার্যকর হয়। তিনি আরো বলেছেন, যাদের হাতে রক্তের দাগ আছে তাদের সবাইকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনবো। এটি শহীদদের প্রতি আমাদের দায়িত্ব, আমাদের অঙ্গীকার। আমরা ব্যর্থ হলে পরবর্তী প্রজন্ম এই দায়িত্ব নেবে। এ বিষয়ে কোনো ছাড় হবে না। সূত্র ফাস্ট টুডে। আসাদের পতনের পর সিরিয়া মানবাধিকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক, জানালো জাতিসংঘ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের প্রথম বার্ষিকী আর গত কয়েকদিন দূরে, তবে অব্যাহত হত্যাযোগ্য নির্যাতন, ভঙ্গুর নিরাপত্তা পরিবেশ, দেশটি বর্তমান মানবাধিকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তর্ক বলেছেন, গত বছর শত মানুষ সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড, নির্বিচার হত্যা এবং অপহরণের শিকার হয়েছে। নিহতদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য, প্রাক্তন সরকারের সঙ্গে সম্পর্ক থাকা ব্যক্তিরাও রয়েছেন। বন্দুকযুদ্ধ, ছুরিকাঘাত, ভূতাবল প্রয়োগ, গোলাবর্ষণ, হাত বোমা, যুদ্ধের বিস্ফোরণের কারণে মৃত্যু ঘটায় ইত্যাদি। জাতিসংঘ জানিয়েছে, অপরাধীদের মধ্যে অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের অধীনে থাকা নিরাপত্তা বাহিনী এবং তাদের সঙ্গে জোটবদ্ধ সশস্ত্র গোষ্ঠী রয়েছে। সেই সঙ্গে প্রাক্তন সরকারের মানবাধিকার অবশিষ্টাংশ, স্থানীয় মিলিশিয়া, অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরাও বিশৃঙ্খলা যুক্ত। সূত্র ইন্ডিয়া টুডে। দোনবাস থেকে ইউক্রেন বাহিনী না সরলে ওই অঞ্চল দখল করব, জানালো পুতিন। ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনবাস অঞ্চল থেকে ইউক্রেনের বাহিনীকে সরে যেতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নইলে রাশিয়া বল প্রয়োগ করে ওই অঞ্চল দখল করতে দ্বিধাবোধ করবে না। ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো সমঝোতা এখনো হয়নি প্রত্যাখ্যান করেছে পুতিন। ইন্ডিয়া টুডে কি বলেন, হয় আমরা বল প্রয়োগ করে এসব অঞ্চল মুক্ত করব, নয়তো ইউক্রেনের সেনারা এসব এলাকা ছাড়বে। বর্তমানে দোনবাসে প্রায় 25% এলাকা মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অঞ্চলটি ছাড়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন। পুতিনের এই মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে, মস্কোতে মঙ্গলবার বৈঠকের পর শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার তার প্রতিনিধিদের বিশ্বাস যে রাশিয়ার নেতা যুদ্ধ শেষ করতে চান। মস্কো সফরকালে ট্রাম্পের দূত স্টিভ উইটকফের ফ্লোরিডা ইউক্রেনের দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সূত্র ফাস্ট টুডে। ইরানের সাথে এক টেবিলে ইউরোপের 3 দেশ আতঙ্কে পশ্চিমা বিশ্ব। দ্বিতীয়বারে ক্ষমতা গ্রহণের পর ইরানের উপর চাপ চড়াও হবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন আশঙ্কা বিশ্লেষকদের। কারণ তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে ইসরায়েলের মতোই সমানভাবে উদ্বিগ্ন রিপাবলিকান নেতা। আগে মেয়াদের ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিশালী 6টি দেশ যে চুক্তি করেছিল সেখান থেকে বের হয়ে যান। চুক্তিটির অধীনে নিজেদের পরমাণু সক্ষমতা সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন খামেনির দেশ। বিনিময়ে ইরানের উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র মিত্ররা। কিন্তু ট্রাম্প সেই
চুক্তি থেকে বের হয়ে যাওয়ার তেহরান আবার বেঁধে দেওয়ার মাত্রার চেয়ে বেশি ইউরেনিয়াম মজুত করেছেন। ইউরোপীয় তিন পরাশক্তি ফ্রান্স, ব্রিটেন, জার্মানির সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছে। ইরান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের ঠিক এক সপ্তাহ আগে আলোচনা হতে চলেছে। সোমবার এক প্রতিবেদনের তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। সুইজারল্যান্ডের জেনেভায় গেল বছরের নভেম্বর তেহরান 3 নামে পরিচিত তিনটি ইউরোপীয় শক্তিধর দেশের সঙ্গে ইরানের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সূত্র ইন্ডিয়া টুডে।